পশ্চিমবঙ্গে ছেলেদের জন্য 5টি সেরা জিএনএম নার্সিং কলেজ। হ্যাঁ, যারা যারা চাইছো পশ্চিমবঙ্গে জিএনএম নার্সিং নিয়ে পড়তে এবং সেরা নার্সিং কলেজ নিয়ে পড়তে, সেরকমই টপিক আজকে আমরা ভিডিও এনেছি। পশ্চিমবাংলায় টপ 5 জিএনএম নার্সিং কলেজ কোথায় কোথায় আছে, কোন কোন জায়গায় আছে, তাদের ফি স্ট্রাকচার কত, কি কি ফ্যাসিলিটি দিচ্ছে কলেজগুলি। আজকে আমরা ভিডিওটা ঠিক এই পয়েন্টের উপর ভাগ করে এনেছি যে সে কলেজের ইনফ্রাস্ট্রাকচার, কলেজের এডুকেশন কোয়ালিটি, কলেজের ফ্যাকাল্টি এবং পড়াশোনা, হ্যাঁ কলেজের হোস্টেল কোয়ালিটি এবং কলেজে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, গভর্নমেন্টের সরকারি সব মান্যতা আছে কিনা, হ্যাঁ এই দিকগুলোর উপর বিচার করে এবং আমরা স্টুডেন্টের কাছ থেকে রিভিউ এবং ফিডব্যাক নিয়ে, হ্যাঁ আজকে যে রিভিউটা আমরা দিচ্ছি এটা স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক এবং রিভিউ নিয়ে, আমাদের কোনো পার্সোনাল ওপিনিয়ন না, স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিয়ে যে কলেজগুলি আমাদের ভালো মনে হয়েছে, যে ক্যাম্পাসটি ভিজিট করে আমাদের ভালো মনে হয়েছে, সেই কলেজের রিভিউ আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই কলেজগুলিতে ভিজিট করতে পারো এবং আমরা প্রতিটা স্টুডেন্টকে আমরা একটা কথাই বলি বারবার ভিডিওতে, একটি কলেজে ভর্তি নিতে হলে তোমরা 100টা কলেজে ভিজিট করো। হ্যাঁ, একটি কলেজে ভর্তি নিতে হলে তোমরা 100টা কলেজে ভিজিট করো, সব কলেজগুলি তোমরা দেখো, তোমরা দেখে স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নাও। কলেজে গিয়ে স্টুডেন্ট কিন্তু সব সময় তোমাদেরকে সত্যি কথা বলবে, স্টুডেন্ট কোনোদিন কিন্তু মিথ্যা কথা বলবে না। কোন স্টুডেন্ট কোন কলেজ থেকে ভালো রেজাল্ট করছে, একমাত্র রেজাল্ট স্টুডেন্টকে বলতে পারে সে কলেজের এডুকেশন কোয়ালিটি কিরকম। আজকের ডেটে পশ্চিমবাংলায় সব কলেজ আপনাদেরকে বলবে 100% চাকরি গ্যারেন্টি, 100% আপনি জব পাবেন, বিদেশে জব পাবেন, পড়াশোনা ভালো। কিন্তু অ্যাকচুয়াল রিভিউ যদি জানতে হয় স্টুডেন্টের মুখ থেকে রিভিউ নিন। এই ফিডব্যাক উপরে বিচার করে কিন্তু আমরা 5টি সেরা জিএনএম নার্সিং কলেজ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা দেখে নেব 5 নাম্বার লিস্টে কি কলেজ রয়েছে, তারপরে দেখবো 4 নাম্বার, তারপরে দেখবো 3 নাম্বার, তারপরে 2 নাম্বার এবং লাস্টে দেখবো টপ অফ দ্য টপ মেল জিএনএম নার্সিং পশ্চিমবঙ্গে কোন জায়গাতে রয়েছে। তো আজকে 5 নম্বরে যে কলেজ উঠে আসছে এটি পশ্চিমবাংলার দুর্গাপুর অবস্থিত, নাম হচ্ছে নালন্দা নার্সিং ইনস্টিটিউট। হ্যাঁ বন্ধুরা, নালন্দা নার্সিং ইনস্টিটিউট আমাদের 5 নম্বরের মধ্যে এই জন্য আনা, এদের লোকেশন এবং এই কলেজটি কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত রয়েছে, গভর্নমেন্টের মান্যতা রয়েছে। কলেজটির ইনফ্রাস্ট্রাকচার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে, আমি অতটা ভালো বলবো না, কেন এর থেকে ভালো নার্সিং কলেজ আলো রয়েছে পশ্চিমবাংলায়, সে বিষয়ে কথা আমরা বলবো। তো তোমরা যদি একটা মোটামুটি ঠিকঠাক কলেজ চাও কিন্তু এদের একটু ফি স্ট্রাকচারটা বেশি বাকি কলেজগুলি থেকে, এটাও আবার কিন্তু দেখতে হবে। তা যারা যারা চাইছো পশ্চিমবাংলা থেকে নালন্দা নার্সিং কলেজ নিয়ে পড়বে, এটিও মোটামুটি ঠিকঠাক রয়েছে যেহেতু গভর্নমেন্টের মান্যতা রয়েছে। নালন্দা নার্সিং ইনস্টিটিউট পশ্চিমবাংলায় দুর্গাপুরে অন্ডালে অবস্থিত, অন্ডাল বাস স্টেশন থেকে সামনেই কলেজটি রয়েছে। 4 নম্বরে যে কলেজটি উঠে আসছে এটি পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে অবস্থিত। হ্যাঁ, মুর্শিদাবাদে লালবাগ বলে একটা এরিয়া রয়েছে, কলেজের নাম হচ্ছে নিদান নার্সিং ইনস্টিটিউট। হ্যাঁ বন্ধুরা, নিদান নার্সিং ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল WBNC এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল INC দ্বারা মান্যতা রয়েছে। গভর্নমেন্টের সব আপডেটেড কিন্তু ইনফরমেশন এখানে রয়েছে এবং সব অ্যাপ্রুভালগুলি রয়েছে। কলেজের এডুকেশন কোয়ালিটি, ফ্যাকাল্টিও মোটামুটি ঠিকঠাক আছে। ক্যাম্পাসটা আমি অতটাও খুব একটা ভালো বলবো না, মোটামুটি ঠিকঠাক। যা ফি স্ট্রাকচার রেখেছে ফিসটা, হ্যাঁ এদের কিন্তু ফি স্ট্রাকচারটা কম, এই নালন্দা থেকে নিদানের কিন্তু ফি স্ট্রাকচারটা অনেকটাই কম, প্রায় সেম কোয়ালিটি কিন্তু ফি স্ট্রাকচার অনেকটাই কম। সেই বিষয়ে কিন্তু এই কলেজে একটা প্লাস পয়েন্ট রয়েছে, চাই এই কলেজটি আমাদের কিন্তু 4 নম্বরে রয়েছে। 3 নম্বরে যে কলেজ উঠে আসছে এটি পশ্চিমবাংলায় কলকাতায় অবস্থিত, নাম হচ্ছে কেয়ার এন্ড কিওর নার্সিং ইনস্টিটিউট। হ্যাঁ বন্ধুরা, কেয়ার এন্ড কিওর হসপিটাল বা কেয়ার এন্ড কিওর নার্সিং ইনস্টিটিউট, এখান থেকেও তোমরা চাইলে ছেলেরা তোমরা জিএনএম নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারবে। এদেরও ক্যাম্পাস মোটামুটি ঠিকঠাক আছে, গভর্নমেন্টের মান্যতা রয়েছে, INC WBNC অ্যাফিলিয়েশন রয়েছে। তাই যদি তোমরা চাও কলকাতার মধ্যে অবশ্যই কেয়ার এন্ড কিওর ভিজিট করতে পারো। এর থেকেও যদি ভালো নার্সিং কলেজ চাও পশ্চিমবাংলায়, পরের কথায় আমরা আসছি। তো টপ 2 নম্বরে যে কলেজ রয়েছে এটি পশ্চিমবাংলায় বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত, মানে বর্ধমান থেকে সামনেই, জায়গাটির নাম হচ্ছে রসুলপুর অবস্থিত, নাম হচ্ছে নক্ষত্র নার্সিং ইনস্টিটিউট। হ্যাঁ বন্ধুরা, নক্ষত্র নার্সিং ইনস্টিটিউট, এদের ইনফ্রাস্ট্রাকচার, পড়াশোনার কোয়ালিটি খুব ভালো,
এডুকেশন কোয়ালিটি এবং যে টিচার রয়েছে, যে ফ্যাকাল্টি রয়েছে, তাদের খুব এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি। এরা কিন্তু কোনো ফ্রেশার্স ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করেনি, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি বাইরে থেকে এনেছে। এর ফলে কি স্টুডেন্টের এডুকেশন কোয়ালিটিটা ভালো হচ্ছে। কারণ একটা কলেজে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি রাখতে গেলে তাদেরকে সেরকম কিন্তু স্যালারিও দিতে হবে। যেহেতু কলেজের ভালো পড়াশোনার কোয়ালিটি রয়েছে, স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক আমরা খুব ভালো পেয়েছি। স্টুডেন্টের কাছ থেকে এখনো অবধি কোনো নেগেটিভ ফিডব্যাক আমরা এই কলেজে পাইনি এখনো অবধি। এবং ক্যাম্পাসটি খুবই সুন্দর, খুবই সাজানো গোছানো, প্রায় প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু ক্যাম্পাসটি গড়ে উঠেছে এবং এদের প্ল্যান আছে পরবর্তীকালে কিন্তু মেডিকেল কলেজ করা। খুব সুন্দর এডুকেশন কোয়ালিটি, ফ্যাকাল্টি এবং টিচিং কোয়ালিটি। হ্যাঁ, নক্ষত্র নার্সিং ইনস্টিটিউটের কিন্তু হোস্টেল কোয়ালিটি, ফুডিং কোয়ালিটি খুব ভালো, খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। হোস্টেল ক্যাম্পাস কিন্তু ক্যাম্পাসের ভিতরে রয়েছে, এমনি নয় যে এক জায়গায় কলেজ এক জায়গায় হোস্টেল। হ্যাঁ, কলেজের ভিতরে হোস্টেল রয়েছে, স্টুডেন্টের জন্য ভালো কোয়ালিটি এরা মেনটেন করেছে। অবশ্যই ক্যাম্পাসে ভিজিট করে দেখতে পারো, খুব ভালো ফিডব্যাক। এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড় মেল নার্সিং কলেজ, এরকম ক্যাম্পাস আমরা এখনো অবধি দেখিনি। হ্যাঁ, নক্ষত্র নার্সিং ইনস্টিটিউট টপ অফ দ্য টপ নাম্বার 1 নার্সিং কলেজ কি আছে পশ্চিমবাংলায়? টপ অফ দ্য টপ নাম্বার 1-এ আমাদের লিস্টে যেটা রয়েছে নাম হচ্ছে মুক্তধারা নার্সিং ইনস্টিটিউট। হ্যাঁ, পশ্চিমবাংলায় প্রায় সব থেকে পুরনো মেল নার্সিং কলেজ। যখন পশ্চিমবঙ্গের সরকার জিএনএম মেল পারমিশন দেয়, সর্বপ্রথম কিন্তু এই কলেজেরও পারমিশন এসেছিল। মুক্তধারা নার্সিং ইনস্টিটিউট, এটাও কিন্তু রসুলপুরে অবস্থিত। রসুলপুরে অবস্থিত নক্ষত্র এবং মুক্তধারা পাশাপাশি রয়েছে দুটি কলেজ, একই মালিকের একই গ্রুপের নার্সিং কলেজ, মুক্তধারা এবং নক্ষত্র নার্সিং ইনস্টিটিউট। মুক্তধারা নার্সিং ইনস্টিটিউট কিন্তু অনেক পুরনো, একটা ব্যাচ অলরেডি পাস করে বেরোচ্ছে। এর ফলে কি বিভিন্ন স্টুডেন্টের এখানে বিশ্বাস রয়েছে তাদের এডুকেশন কোয়ালিটির উপর, তাদের ফিডব্যাকের উপর। আলটিমেট একটি কলেজ কতটা ভালো করছে সে স্টুডেন্টের ফিডব্যাক অনুযায়ী বোঝা যায়। সে স্টুডেন্টের কত রেজাল্ট হচ্ছে, তারা পাস করে কোন কোন জায়গায় প্লেসমেন্ট পাচ্ছে, সেই ডিমান্ডের উপর কিন্তু একটি কলেজ তাদের কিন্তু অবশ্যই কোয়ালিটি ডিপেন্ড করে। আমরা ভিজিট করে যেটা বলেছি, যেটা বুঝেছি, এখনো অবধি কলেজের কিন্তু কোনো নেগেটিভ ফিডব্যাক আমরা পাইনি, খুব ভালো ফিডব্যাক পেয়েছি বাকি কলেজগুলি থেকে। সেই ভিত্তিতে কিন্তু আজকে আমরা লিস্টটা বানিয়েছি। আপনাদের মতামত আরো অন্য থাকতে পারে, এই কলেজটা বেশ বা এটা ঠিক হতে পারে, কিন্তু আমি বলবো অবশ্যই পশ্চিমবাংলার সব কলেজগুলি ভিজিট করুন, তারপরে বাড়ি থেকে বিচার করুন আপনাদের অনুযায়ী কোন কলেজটি সেরা হতে পারে। অবশ্যই কিছু পার্সোনাল ওপিনিয়ন থাকলে ভিডিওর কমেন্টে জানাবেন। যদি আপনাদের চোখে এর থেকেও ভালো কিছু কলেজ থাকে অবশ্যই সঠিক যুক্তি দিয়ে জানাবেন। কিন্তু আমরা বারবার বলেছি, আমরা যে পয়েন্টগুলির উপর বিচার করে কলেজগুলি তুলে ধরি, সে পয়েন্টগুলি অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে যে কি কি পয়েন্ট আমরা চেক করি। অবশ্যই আমরা যেটা চেক করি সেটা হয় প্রথমে গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন, ডাব্লিউবিএনসি, আইএনসি, তারপর তাদের ফ্যাকাল্টি, টিচিং ফ্যাকাল্টি, তারপরে তাদের হোস্টেল কোয়ালিটি, তারপরে তাদের কিন্তু কি প্লেসমেন্টের ব্যবস্থা করেছে। কোনো দিনই আমরা কিন্তু এটার উপর বিশ্বাস করি না যে 100% জব গ্যারেন্টি বা প্লেসমেন্ট। সব কলেজ কিন্তু আজকের ডেটে অ্যাডমিশনের জন্য আপনাদেরকে 100% জব গ্যারেন্টি বলবে, কিন্তু আদৌ সেটা পসিবল না। আদৌ কোনো কলেজ কি 100% কি জব দিতে পারে? তাহলে কি পশ্চিমবাংলা এত বেকার থাকতো বা আমাদের দেশে এত বেকার থাকতো? এত এত ইঞ্জিনিয়ার পাস করে বেরোচ্ছে, সব কলেজে বলছে 100% জব গ্যারেন্টি। কিন্তু যে পয়েন্টগুলি আসল দেখা আমাদের দরকার সেগুলি, সেই পয়েন্টগুলি হচ্ছে এই পয়েন্টগুলি, যে আইএনসি, ডাব্লিউবিএনসি গভর্নমেন্টের পারমিশন, তারপর দেখতে হবে তাদের এডুকেশন কোয়ালিটি, ফ্যাকাল্টি, টিচিং ফ্যাকাল্টি, হোস্টেল থাকা খাওয়া দাওয়া কিরকম, স্টুডেন্টের কাছ থেকে রিভিউ ফিডব্যাক নিতে হবে। তারপরে কি দেখতে হবে যে তাদের ইনফ্রাস্ট্রাকচার, ক্যাম্পাস, তাদের কি ক্যাম্পাসটা কলেজের কি নিজস্ব জায়গার উপর, তাদের আগামী প্ল্যান কি। আমি অবশ্যই এই বিষয়ে অনেক ভিডিও বানিয়েছি, নতুন করে বলবার কিছু নেই। তাই এই পয়েন্ট উপরে বিচার করে কিন্তু আমরা টপ অফ দ্য টপ কলেজগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই এডুয়ার গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও দেখতে হলে আজকের মতো এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন।